উকুলেলে দোতারা স্টাইল কোর্সের এটা হচ্ছে আমাদের 29 নাম্বার ভিডিও। তো এর আগে 28টা ভিডিও আছে আর কি এই কোর্সের। তো দেখা যায় কি আমি বলেছিলাম যে আমাদের এই দোতারা স্টাইলের সম্পূর্ণ কোর্সটার উপর আসলে তো শেখার শেষ নাই, আমরা মোটামুটি প্রতিনিয়তই নতুন কিছু শিখতে থাকি। তো সেই দিক থেকে ভিত্তি করে আর কি আমাদের এই কোর্সে ভিডিও আসতেই থাকবে। তো তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা যদি সেই টপিকটা দেখেন বা দেখে জিনিসটা যদি বুঝতে পারেন, আমার মনে হয় না যে এই টপিক নিয়ে দ্বিতীয় কেউ এরকম করে ভিডিও বানিয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন, ভালো লাগবে জিনিসটা। তো আজকে আমরা কথা বলবো, এই কথাটা আমি অনেক আগেও বলেছিলাম যে একটা তালে আমরা যখন গান বাজাই তখন তালটাকে বিভিন্নভাবে বাজানো হয়। বিভিন্নভাবে বলতে কি আমরা তো শিখে আসতেছি যে একটা তালকে ডাউন দিয়ে বাজানো যায়, ডাউন আপ দিয়ে বাজানো যায়, ঝংকার দিয়ে বাজানো যায়। কিন্তু যারা গান বাজায় আসলে প্রফেশনালভাবে বাজায় তাদের বাজানোটা দেখবেন অনেক সুন্দর। এটা সুন্দর হওয়ার পেছনে কারণ হচ্ছে কি ওই একটা গানের উপর তারা তালটাকে বিভিন্নভাবে বাজায়, ডাউন দিয়ে ডাউন আপ দিয়ে। তো এই জিনিসটা কিভাবে বাজায় আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে কি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এর পরবর্তীতে আরও টুইস্ট আছে, ভালো লাগবে আশা করি। তো ধরেন আমরা কাহার বা তালের আজকে কোনো একটা গান দিই, ভাবের দেশে থাকো কন্যা গো, এটা তো মোটামুটি একটা জনপ্রিয় গান। শুরু হচ্ছে কি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, এখন আমি শুধুমাত্র ডাউন আপ দিয়ে বাজাচ্ছি। এখন যদি আমি এটা ডাউন আপ প্লাস ঝংকার একসাথে করি, তো এই দেখেন ধরেন কি প্রথমের যে পার্টটা ছিল ভাবের দেশে থাকো কন্যা, ভাবের দেশে থাকো কন্যা, আমি এটা ডাউন দিলাম সম্পূর্ণটা, ডাউন আপ, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা। এরপরটা আমি দেন ঝংকার দেবো। আপনারা তো জানেন ঝংকার বাজানো কি, আমরা তো জিনিসগুলোকে ধারাবাহিকভাবে শিখে আসতেছি। ধরেন প্রথমটাতে ডাউন দিলাম, এরপরে ভাবের দেশে বাড়ি, তার মানে একটাতে আমি ডাউন আপ ডাউন দিলাম, দুঃখিত বারবার ডাউন বলতেছি, এটা হবে ডাউন আপ আর কি। প্রথমটাতে আমি ডাউন আপ দিয়ে বাজালাম, পরেরটাতে আমি ঝংকার দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আমি কোথায় কোথায় দেব বা কোন সময় ডাউন দেব, কোন সময় ডাউন আপ দেব। এখন এটা নির্ভর করবে হচ্ছে বাজানোকে সুন্দর করার উপর। এখন বাজানো সুন্দর করার বিষয়টা এক একজনে দেখবেন এক এক রকমভাবে বাজায়, এক এক রকম, এক একজনের বাজানোর ধরনটা এক এক রকম। সেটা কেন হয় জানেন? ধরেন আপনি বাজানোটা নির্ভর করে মূলত সুরের উপর। তো আমরা মোটামুটি যে প্র্যাকটিসগুলো করেছি, আপনারা যারা সম্পূর্ণ করেছেন, আশা করি সুরের সেন্সটা সবারই কম বেশি তৈরি হচ্ছে বা হয়েছে। তো সুরের সেন্স তো একবারে হওয়ার মতো বিষয় নয়, আমি সেটা আমাদের কোর্সে বিস্তারিত বলেছি কিভাবে হয়। তো দেখা যায় আপনার সুরের সেন্সটা তৈরি হচ্ছে বা হয়েছে। এখন আপনি এতটুকু সুর সম্পর্কে জানেন, এতটুকু যখন জানেন এটা আস্তে আস্তে বাড়ে। তো এতটুকু যখন জানেন, এতটুকুর মধ্যে যত বিষয় আছে আপনি এই সুরগুলাকে আপনার মস্তিষ্কে, বা এটা আপনার জানা জিনিস, তখন আপনি বাজাতে গেলে এই এতটুকুর ভিতরে যত রকম সুর আছে আপনি ওগুলাকে কাস্টমাইজ করা বা হ্যান ত্যান এগুলো নিজে থেকেই করতে পারবেন, কারণ ওই সুরটা আপনার জানা। এখন ধরেন যে আপনি সাইকেল চালাতে জানেন, ওই যে আমরা যখন সাইকেল চালাই প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হয় যে হাফ পেডেলে চালাতে হয়। শিখে শিখে কোনো মতে যখন আমরা সিটে উঠতে পারি অনেক ভালো লাগে। যখন আপনি শিখে ফেলবেন তখন হাফ পেডেল বলেন, আর ওই যে কেরিয়া আছে না পিছনে যেটা আরেকজনের বসার, ওইখান থেকে বলেন বা সিট থেকে বলেন বা রড থেকে বলেন, সবখান থেকেই তো পারবেন। এখন সম্পূর্ণ জিনিসটা আপনি জানেন, এটাকে পরবর্তীতে বিভিন্নভাবে কাস্টমাইজ করার বিষয়টা আপনার কিন্তু জানা আছে, কারণ আপনি মেন বিষয়টাকেই জানেন। এখন যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তো এটা মূলত ওই যে বললাম সুর কেন্দ্রিক হয়। তো আপনারা এই যে বিষয়গুলো ছিল সুরের, যাদের সুর সম্পর্কে দুর্বলতা আছে সেই বিষয়টাকে দেখেন, আর যাদের
তাল সম্পর্কে দুর্বলতা আছে। আপনার মাথায় রাখতে হবে কি, আপনার যে বিষয়ে সব থেকে বেশি দুর্বলতা সেই বিষয়ে সব থেকে বেশি প্র্যাকটিস করবেন। তো আমাদের এই কোর্সের অনেকেই কাহার বা তালের সকল গান বাজাতে পারে সুন্দর। কাহার বা তাল, দুঃখিত, দাদরা তাল হবে এটা আর কি। দাদরা তালে সকল গান বাজাতে পারে, দাদরা তালে মোটামুটি ভালো এক্সপার্ট। কিন্তু কাহারবাতে গেলে তাদের সমস্যা হয়। কেন সমস্যা হয়? কারণ প্রথম তারা কাহারবা তালটাকে ইরেগুলার করতে থাকে। আপনারা মিলিয়ে দেখেন আপনাদের সাথে কথাটা আমি যেটা বলতেছি। তো এরকম করে আর কি দাদরা তালটাই বেশি প্র্যাকটিস করে, ওইটাতেই সুন্দর হয়, কিন্তু কাহারবা তালটা করে না। এখন এই যে যে নিয়মগুলো আছে আমাদের এখানে উল্লেখ করা ধাপে ধাপের, আপনি সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে একটু ট্রাই করেন, দেখবেন যে ভালো কিছু হচ্ছে। বা যেখানে সমস্যা ওইখানে বেশি প্র্যাকটিস করেন, এর বাইরে তো আমি আসি। তো দেখেন এখানে আর একটা জিনিস, এই জিনিসটা আমি মোটামুটি অনেক দিন থেকেই আর কি মাথায় ছিল, তবে ওইভাবে সঠিক না জেনে তো আর জানানো বিষয়টা ঠিক না। আজকে মোটামুটি একটু ঘাটাঘাটি করে জিনিসটা চেক করে বললাম যে দেই একটু হয়। তারপরে কি ধরেন যে একটা তাল, আমাদের এটা তাল কাহারবাটা কি পা সা পাপ পা সা, তাই না? তারপরে উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। এই যে তারপর হচ্ছে তবু তোমার সাথে রাখো গো কন্যা। এখানে কি হচ্ছে জানেন? আমি যে বাজালাম, এই দেখেন আমি যদি ডাউন আপ দিয়ে বাজাই, কিন্তু আমি বাজালাম, এখানে আমি একটা ডাউন দিলাম, প্রথমের পায়ের ডাউনটা দিলাম। ধরেন আমাদের তো একতারা বাজাতে হয়, প্রথমের পায়ের ডাউনটা দিলাম, পরবর্তীতে সাইড ডাউনটা সেটা আর দেই নেই আমি, সেটা গ্যাপ ছিল। অর্থাৎ সময় ঠিকই ব্যয় হয়েছে, কিন্তু আমি ওটা দিই নি। ওই যে তালকে কি আপনার তালে বাজাতে হবে, তালের যে নিজস্বতা সেটাকে নিয়ে আসতে হবে, আপনারা তো জানেনই বিষয়গুলো। তার মানে কী দাঁড়াচ্ছে, এখানে আমি প্রথমের ডাউনটা দেই নি, প্রথমের ডাউনটা দেই মানে প্রথমের টোকাটা দেই, তবু মাঝে মাঝে একটা করে আমি গ্যাপ দিয়েছি। ধরেন প্রথমের যদি টোকাটা দিয়েছি, পরের আরেকটা দেই নেই, দিয়ে ওই টোকাটার সময় ঠিকই ব্যয় হয়েছে, কিন্তু আমি টোকাটা না দিয়ে ওইটা গ্যাপ রেখে তালটাকেও ঠিক রেখে, ধরেন যে পা, পায়ের পরে সা, পা সা, ওটা না দিয়ে পরবর্তীতে যে সাটা আছে পা সা পা পা, মাঝের সাটা দেয়নি, পরের পার টোকাটা আবার দিয়েছি। এভাবে করেও বাজানো হয় আর কি। তো জিনিসটা দেখছেন কত ইন্টারেস্টিং বিষয় না? তো এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। তো একবারেই আসার মতো বিষয় নয়, এটা মোটামুটি ভালোই অ্যাডভান্স জিনিস। ও এটা ভিডিও তো ইউটিউবে পাবলিক থাকবে, অনেকের হয়তো বা জিনিসগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং, হয়তো বা দেখে ভালো লাগবে। এখন মোটামুটি এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, যারা দেখতেছেন হয়তো বা অনেকেই নতুন, কেউ কেউ হয়তো বা কিছু তাল টাল বাজাতে পারেন, এখন তাদের ক্ষেত্রে জিনিসটা কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো বিষয়টা কি, আমরা যখন তালটা বাজাচ্ছি, যখন সুরটা বাজাচ্ছি, তাল এবং সুর, তালটা আমাদের সুরটাকে বহন করে নিয়ে যায়। একটা গান যখন আমরা তালে বাজাই, তাল বৈতাল এগুলো তো আলোচনা করেছিলাম, এখানে তালের আলাপ হচ্ছে, বৈতালের বিষয়টা আলাদা সম্পূর্ণ। তো তাল যখন হচ্ছে, ডান হাতের তালটা আমাদের বাঁ হাতের সুরটাকে এগিয়ে নিয়ে যায়। এখন এই যে দেখেন, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, আমি যদি ডান হাতের তালটা না বাজাই, আমার কিন্তু বাঁ হাতের সুরটা তালের সাথে আগাবে না। তার মানে কি, ডান হাতের তালটা আমার সুরটাকে বয়ে নিয়ে যাচ্ছে। এখন আমি এখানে গ্যাপ দেওয়ার সময় আমারে বা, ওইখানে কিন্তু সুরটা ঠিকই গেছে, আমি তালটা যে গ্যাপ দিয়েছি না, আমারে 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 বানাই বানি তোমার, এই হচ্ছে ওই বিষয়টা আর কি। আমি তালটার গ্যাপটা ঠিকই দিয়েছি, তালটার গ্যাপটা দিয়েছি, কিন্তু আমার তালের যে ফোয়ারাটা সেটা কিন্তু ঠিক ছিল, প্লাস আমার যেটা আসলেই বাজা দরকার ছিল সেটাও ঠিক ছিল, সুর যেটা চলতেছে সেটাও চলতেছিল, আমি জাস্ট বাজানোকে সুন্দর করার জন্য মাঝে একটা গ্যাপ দিয়েছিলাম আর কি। এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, তো আশা করি ভালো লাগবে। আর জিনিসটা সমস্যা হতে পারে, হয়তো বা সমস্যা হলে আমাকে জানাইয়েন। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের এটা হচ্ছে একটা পেইড কোর্স, তো আমরা চেষ্টা করেছি যারা আসলে শিখতে চায় মূলত, তো দেখা যায় আপনি ইউটিউব থেকে বা যে কোনো ওখান থেকে শেখেন বা শিখতেছেন, বা অনেকের উকুলেলে আছে শিখবেন এরকম চিন্তাভাবনা। বিষয়টা হচ্ছে কি, আসলে কিন্তু আহামরি কঠিন কিছুই নয়, আপনি জাস্ট
একটা সঠিক ধারণা, গাইডলাইন। এখন চিন্তা করে দেখেন, আপনি যে কোনো কাজ যদি না পারেন কঠিন মনেই হবে, কিন্তু ওই কাজটা অনায়াসেই আরেকজন করতেছে। কথার কথা আমি এটা বাজাই, আপনি পারেন না, আপনার কাছে কঠিন, আমি কিন্তু এটা অনায়াসেই করতেছি। কেন? আমি যে সঠিক ধাপগুলো অনুসরণ করার দরকার সেগুলো অনুসরণ করে এই পর্যায়ে আসছি, আপনি ওই পর্যায়ে নাই এখনও। তো অনেকেই শিখতে চায়, শেখার অনেক আগ্রহ দেখা যায়, ইউটিউব থেকে শেখে, তাল বাজাতে পারে, কেউ কেউ সারেগামা বাজাতে পারে, কিন্তু মেন যেটা বিষয় সুর খুঁজে পাওয়া, তালের ছন্দর সাথে ফোয়ারার সাথে মিলিয়ে বাজানো, এই জিনিসগুলোকে পারে না। তাদের উদ্দেশ্য করেই আমরা একদম স্বল্প মূল্যে বলতে নামমাত্র মূল্য বলা যায়। জাস্ট আমি যদি চিন্তা করতাম এখন যে প্রাইসে বা যেটা সম্মানই বলেন নিয়ে দিচ্ছি কোর্সরা, এটার থেকে কয়েক গুণ বেশিতে বিক্রি করতে পারতাম। আমি জানি এটার ভেতরে কী আছে, এটা থেকে কী করা সম্ভব। মোটামুটি আমি মিউজিক সম্পর্কে যতটুকুই জানি সব কিছু এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখা যায় আপনি এই জিনিসটা কমপ্লিট যখন করবেন ধাপে ধাপে, আপনার নিজেরই একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আসলে তো কঠিন কিছুই নয়। আমার এতদিন একটা ধাপ বা একটা সঠিক গাইডলাইনের অভাব ছিল। তো এভাবেই করে আর কি কোর্সটাকে সাজানো। মেন বিষয় হচ্ছে কি, অনেকেই ইউটিউবে বলেন, যেখানে বলেন ভিডিও বানায়, তো দেখা যায় একটা তাল আমি শিখাইতে চাই আপনাকে, 2 মিনিটে আপনাকে একটা তাল শিখাইতে পারবো যে এটা পা, এটা সা বাজান, পা সা পা পা সা শেষ। এখন এটা কী কাজে লাগবে, কোন কাজে লাগবে? এখন যখন আপনি শিখতে চাইবেন, আমাদের ধরেন অনেকেই তালগুলা বাজাতে পারে, সারেগামা বাজাতে পারে, স্বরলিপি দেখে গান বাজাতে পারে, এরকম তো আমাদের মেন লক্ষ্য নয়। আমরা যাতে যে কোনো গান নিজে নিজেই বাজাতে পারি, এটাই তো আমাদের মেন লক্ষ্য। এইভাবে করে জিনিসগুলোকে আমি ধাপে ধাপে কী বলে প্রথমে নোট করেছি আসলে কোনটার পর কোনটা শেখা দরকার, এর পরবর্তীতে সমস্যা কোথায় সেই জিনিসটাকে বেশি করে ফোকাস দেওয়া, এরকম করে আমাদের এই কোর্সটা আর কি সাজানো। তো যারা শিখতে চাচ্ছেন, আশা করি ভালো কিছু আমি দিতে পারবো যদি আপনি আমার সাথে থাকেন। আর আমাদের এই কোর্সটা মোটামুটি রেকর্ডেড হলেও সাপোর্ট বলেন, গাইডলাইন বলেন, এটা সব সময়ের জন্য আছে। যারা আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট তারা তো জানেনই। এখন দেখা যায় আপনি শিখতে আসছেন, সমস্যা হবে, এটাই স্বাভাবিক। ধরেন আপনি একটা প্র্যাকটিস করলেন, করে আমাকে কল দিয়ে দেখালেন যে ভাই এটা এরকম, অথবা আপনি একটা ভিডিও করে পাঠালেন যে ভাই এটা এরকম, আমি দেখলাম, তখন জিনিসটা একটা তদারকের মধ্যে থাকলে হচ্ছে কি হচ্ছে না, ঠিকঠাক থাকলে বললাম সামনেরটাতে যান। এভাবেই করেই আমাদের কোর্সটাকে সাজানো। তো যারা শিখতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাও জানতে পারবেন, বা জয়েন করতে চান তাও পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।